আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কোন চারটি বিষয় পেলে শিক্ষক সবচেয়ে বেশি নম্বর দেয় এবং কোন চারটি বিষয় তোমাদের পরীক্ষার খাতায় লেখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষকরা খাতা দেখার সময় চারটি বিষয়ের উপর ফোকাস করেন। প্রথমটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ উত্তরটি যথাযথ ও নির্ভুল কিনা এটি কিন্তু শিক্ষকরা যাচাই করেন। এবং তারপরে 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাতের লেখা স্পষ্ট বা কাটাকাটি কম, এটি কিন্তু শিক্ষকরা বেশি নজর দেন। এবং গঠনমূলক ও বইভিত্তিক লেখা হয়েছে কিনা সেটি কিন্তু 3 নম্বরের বিষয়টি হচ্ছে গঠনমূলক ও বইভিত্তিক লেখা, অর্থাৎ উদ্দেশ্যহীন না লিখে বইয়ের তথ্য দেওয়া, সেটি কিন্তু শিক্ষক সব বেশি গুরুত্ব দেন। এবং লেখার পরিধি 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কতটুকু লিখেছ বা তা প্রশ্নের মান অনুযায়ী কিনা সেটি কিন্তু, অর্থাৎ সকল প্রশ্ন কিন্তু একই ফরম্যাটে তোমাকে লিখতে হবে। অর্থাৎ একটি প্রশ্ন হয়তো 1 নম্বরের প্রশ্ন সেটি হয়তো একটু বেশি লিখেছো, আর এবং ওই 1 নম্বরের প্রশ্ন আরেকটি হয়তো খুব তুমি কম লিখেছো, সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের নম্বর কাটার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকে। শিক্ষার্থীরা সেই জন্য তোমরা চেষ্টা করবে একই মার্কের সকল প্রশ্ন কিন্তু একই পরিধির উপর এবং একই সাইজের এবং তুলনামূলক একই কিন্তু লেখার চেষ্টা করবে। সঠিক উত্তর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সৃজনশীল, ইংরেজি বা গণিত, যাই হোক সঠিক উত্তর সঠিক হলেই সর্বোচ্চ নম্বর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গণিতের উদাহরণের ক্ষেত্রে যদি আমরা দেখি ক খ গ 3টি পয়েন্ট সঠিকভাবে সমাধান করলে শিক্ষক কিন্তু 10-এ 10 দিতে কিন্তু বাধ্য। তিনি কিন্তু এখানে নম্বর কাটার কোনো কিন্তু সম্ভাবনা নেই এবং কাটতে কিন্তু তিনি পারবেন না। অর্থাৎ হাতের লেখা খারাপ হলেও কিন্তু উত্তর সঠিক থাকলে শিক্ষক নম্বর কাটতে পারেন না। মনে রাখবেন, অনেক শিক্ষার্থী কেবল সঠিক উত্তর লিখলেও অন্য বিষয়গুলো না মানায় কম পায়। অর্থাৎ শিক্ষক সঠিক উত্তর লিখেছে, অর্থাৎ অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সে মানেনি, সেই জন্য কিন্তু সে নম্বর কম পেয়েছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও হাতের লেখা, এই দ্বিতীয় বিষয়টি যদি আমরা দেখি, কম ব্যবধানে লেখা, অতিরিক্ত কাটাকাটি, অপরিষ্কার হাতের লেখা শিক্ষক পড়তে কষ্ট পান, ফলে নম্বর কমতে বাধ্য। অর্থাৎ শিক্ষক যদি তোমার লেখা পড়তেই না পারে, সেক্ষেত্রে তিনি কিন্তু তার লেখাটি পড়ারও কিন্তু তিনি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং তিনি কিন্তু নম্বরও কিন্তু দিতে চাইবেন। অর্থাৎ তার যা ইচ্ছা আসবে সেই নম্বরটি কিন্তু দিয়ে দিবে এবং তোমার কিন্তু লেখার উপর ভিত্তি করে, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নম্বরটা দেওয়া হবে না, তোমার নম্বর এমনি দিয়ে দেওয়া হবে। টিপস: একটু ফাঁকা ফাঁকা করে লিখো, অর্থাৎ 1 আঙ্গুল পরিমাণ কিন্তু তোমাদের ফাঁকা রাখা কিন্তু উচিত। শিক্ষার্থীরা কাটাকাটি যত কম তত ভালো। হাতের লেখা সুন্দর না হলে স্পষ্ট হওয়া জরুরি, অর্থাৎ শিক্ষক যাতে তোমার লেখাটি যাতে পড়তে পারে সেই ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টির উপর কিন্তু নজর দেওয়া কিন্তু একান্তভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মানসিকতা: পরিষ্কার খাতা দেখলে ইতিবাচক মনোভাব তৈরি হয়, তখন তিনি প্রাপ্য নম্বরের চেয়েও একটু বেশি নম্বর দেওয়ার কিন্তু চেষ্টা করেন শিক্ষার্থীরা। তারপরে 3য় নম্বর বিষয়টি হচ্ছে গঠনমূলক ও বই ভিত্তিক লেখা। কমন না পড়লে কি করবেন? ঘাটাঘাটি বা এলোমেলো লিখে কোনো লাভ নেই। শিক্ষক প্রথম 2 লাইন পড়েই বুঝে ফেলবেন আপনার উদ্দেশ্য। বইয়ের তথ্যগুলো গঠনমূলকভাবে উপস্থাপন করুন, তাহলে কমন না পড়লেও শিক্ষক নম্বর দেবে। অর্থাৎ বইয়ে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু যদি তোমরা উপস্থাপন করো, অর্থাৎ হয়তো তুমি সেই প্রশ্নটি হয়তো তোমার কমন আসেনি, সেই প্রশ্ন রিলেটেড কোনো কথা বা কোনো কিছু যদি তোমার জানা থাকে বই রিলেটেড, সেটি কিন্তু লিখতে পারো। অর্থাৎ উল্টাপাল্টা কিছু না লিখে যেটি বইয়ে দেওয়া আছে সেটি যদি লেখো, তারপরে কিন্তু তোমাকে নম্বর দেওয়া হবে। আদর্শ খাতার বৈশিষ্ট্য: ক লেখার পর ফাঁকা লাইন, খ লেখার পর ফাঁকা লাইন, গ ও ঘ এর ক্ষেত্রে সাজানো গোছানো, আন্ডারলাইন প্রাসঙ্গিক জায়গায় ব্যবহার করা হয়েছে। প্রতিটি পয়েন্টের জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ কিন্তু করে কিন্তু লিখতে হবে। শিক্ষার্থীরা 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে লেখার পরিধি, কতটুকু লিখছো। গ নম্বর 3 মার্ক। বিষয়টি 1 বা 8 প্যারাগ্রাফ না লিখে যথেষ্ট তথ্য বা ব্যাখ্যা দিতে হবে, খুব অল্প লিখলেও পূর্ণ নম্বর পাওয়া কঠিন। ঘ নম্বর 4 মার্ক। সাধারণত 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা পর্যন্ত লিখতে হয়। প্রয়োজন চার্ট, উদাহরণ ও তথ্যপত্র দিলে কিন্তু শিক্ষকরা নম্বর বেশি দেন এবং ভালো হয়। এবং তুমি যদি চিত্র এঁকে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু শিক্ষক নম্বর দিতে উৎসাহী হন। শিক্ষকদের ইচ্ছা আপনাদেরই পূর্ণ নম্বর দেওয়া, অর্থাৎ শিক্ষকরা কিন্তু চান শিক্ষার্থীদের পূর্ণ নম্বর, যে নম্বর মার্ক সেটি কিন্তু শিক্ষকরা পূর্ণ নম্বর দিতে চান। অর্থাৎ কোনো একটি বিষয় যদি দিয়ে যদি তোমরা শিক্ষককে আকৃষ্ট করতে পারো, সঠিক উত্তর বা সুন্দর লেখা বা গোছানো বা গঠনমূলক লেখা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু শিক্ষক কিন্তু পূর্ণ নম্বর দিবেন তোমাকে। সঠিক উত্তর নিশ্চিত করুন একটি মৌলিক শর্ত:
খাতা পরিষ্কার ও গোছানো রাখুন, কাটাকাটি কম, ফাঁকা লাইন দিন। বইভিত্তিক গঠনমূলক তথ্য ব্যবহার করুন, প্রশ্নের মান অনুযায়ী পর্যাপ্ত পরিধি লিখুন। গতে কমপক্ষে 8 পৃষ্ঠা এবং ঘতে 1 পৃষ্ঠা কিন্তু তোমাদের লিখতেই হবে। শিক্ষার্থীরা এই নিয়মগুলো মানলে কিন্তু শিক্ষক তোমাদের সর্বোচ্চ নম্বর কিন্তু দিবেন। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল মিলন শিক্ষার্থীরা নিয়ম মেনে লিখলে শিক্ষকরা পূর্ণ নম্বর দিতে বাধ্য থাকেন, সেটি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীও কিন্তু এই বিষয়ে কিন্তু সচেষ্ট হয়েছেন। শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছে। তোমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারো। সকল শিক্ষা সম্পর্কিত আপডেট এবং সকল টিপস এবং ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।